আসসালামু আলাইকুম। এসইও স্পার্ক বিডিতে আমরা অলরেডি অনেকগুলো এসইও টুল সম্পর্কে ভিডিও বানিয়েছি। আজকে নতুন একটা এসইও টুলের সাথে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে সার্চগ্রাফ। সো স্পেলিংটা দেখতে পাচ্ছেন, সার্চগ্রাফ। সো এটার ইউআরএলটা হচ্ছে এরকম যে searchgraph.io। সো এই সার্চগ্রাফের আমরা কিওয়ার্ড রিসার্চ সেকশনটা আজকে এক্সপ্লোর করার চেষ্টা করব। সো দেখতেই পাচ্ছেন আমি লগ ইন করা অবস্থায় আছি, অ্যান্ড এটার ইন্টারফেসটা দেখতে খুব একটা কিন্তু জটিল না, খুবই সহজ। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা বিষয় আছে, এত বিষয় অনেক বেশি ট্যাব এইখানে নেই, মাত্র কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড রিসার্চ, প্ল্যানার, বাল্ক কিওয়ার্ড রিসার্চ এবং হচ্ছে রিসোর্সেস। সো রিসোর্সেসটা ইম্পর্টেন্ট, এটা আমরা যাবো আস্তে আস্তে। সো আমরা আজকে প্রথম ক্লাসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো। সো অন্যান্য যত এসইও টুল ছিল সবগুলো এসইও টুলের মধ্যে থেকে এই searchgraph.io এই ওয়েবসাইটটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, কারণ এখানে অনেক অনেক ডিটেলসে বিষয়গুলো বোঝা যায় এবং জানা যায়। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে খুব ইউজার ফ্রেন্ডলি বিষয়গুলো করেছে ওরা। সো আমি এখানে এক্সাম্পল পারপাস ইয়োগা ইয়োগা লিখে আমার এখানে হচ্ছে সিট কিওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ আমার যে মেইন যে ওয়েবসাইটের যে মেইন কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করতে হবে। এক্সাম্পল পারপাস আমি হচ্ছে এখানে ইয়োগা নিয়েছি। সো ইয়োগার ডিটেলস এখানে চলে আসবে, অর্থাৎ ইয়োগা নিয়ে কি কি ধরনের পোস্ট হতে পারে বা কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে। অর্থাৎ আমরা এখানে কিওয়ার্ড ফাইন্ড আউট করার চেষ্টা করব, যেহেতু কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চ বলতে এখানে শুধুমাত্র কিওয়ার্ড ফাইন্ড আউট করা না। যদি ফাইন্ড আউট করা হতো তাহলে হয়তো কিওয়ার্ড ফাইন্ড আউট এরকম লেখা থাকতো বা ফাইন্ড কিওয়ার্ডস এরকম লেখা থাকতো। সো এখানে সার্চের এখানে কিন্তু শুধুমাত্র কিওয়ার্ড ফাইন্ডস এরকম লেখা ছিল না, কিওয়ার্ড রিসার্চ লেখা ছিল। সো এই কিওয়ার্ড রিসার্চের ট্যাবের ভিতর আমাকে হচ্ছে কিওয়ার্ডের নতুন নতুন আইডিয়া দিবে। বর্তমান যেমন সিট কিওয়ার্ড এইটার জন্য কোন কোন পেজগুলো র্যাঙ্ক করা আছে সেই সার্ভ যেটাকে বলা হয়, সেই রেজাল্টটা দেখতে পাবো আমরা। তারপর হচ্ছে আহ, আমাদের আর নতুন নতুন কি ধরনের এই আমাদের ইয়োগা রিলেটেড যে ওয়েবসাইটের জন্য নতুন নতুন কি টাইপের প্রশ্ন হতে পারে, কি টাইপের আমরা কন্টেন্ট আপলোড করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই শুধুমাত্র একটা অপশন কিওয়ার্ড রিসার্চ, এই একটা অপশন থেকেই কিন্তু খুঁজে বের করতে পারবো বা অ্যানালাইসিস করার চেষ্টা করতে পারবো। ওকে, সার্চ গ্রাফের একটা টুল কিওয়ার্ড রিসার্চ এই অপশনটা থেকে। সো দেখতেই পাচ্ছি লোড হয়ে গিয়েছে, একটু সময় লাগে আসলে, যেহেতু অনেকগুলা ডাটা সে আসলে এখান থেকে কালেক্ট করার চেষ্টা করে। সো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট ইংলিশের জন্য ইয়োগা লিখে সার্চ করার পর এই রেজাল্টটা আসতেছে। সো এইখানে আমরা প্রথমেই হচ্ছে ইয়োগা এর ট্রেন্ড দেখতে পাবো, ইয়োগার এর সার্চ ভলিউম দেখতে পাবো প্রায় 4,50,000 দেখতে পাচ্ছি। এবং হচ্ছে কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 100, অর্থাৎ এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা যদি আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলকে ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চাই তাহলে আমাদের অনেক আহ, খুব টাফ মনে হবে এবং হচ্ছে আসলেই টাফ হবে, যেহেতু অলরেডি এটা দেখতেই পাচ্ছি কেডি হচ্ছে 100। ওএস নতুন একটা ইনফরমেশন, এখানে হচ্ছে ওএস বলতে অপরচুনিটি স্কোর দেখাচ্ছে, অপরচুনিটি স্কোর হচ্ছে 53। তারপর হচ্ছে সিপিসি, এই বিষয়টা আমরা অলরেডি জানি, সিপিসি দেওয়া আছে। এই তো তারপর হচ্ছে ক্লাসিফিকেশন ফিটনেসের আন্ডারে হচ্ছে এটা, ঠিক আছে, এটা ক্লাসিফিকেশন দেখাচ্ছে। সিমেন্টিক ক্লাসিফিকেশন দেখাচ্ছে, ফিটনেসের আন্ডারে হচ্ছে ইয়োগা থাকে। এই তো। সো নিচের দিকে আমরা স্ক্রল করে দেখতে পাবো যে টোটাল কিওয়ার্ড ও ফাইন্ড আউট করছে প্রায় 396টি কিওয়ার্ড ফাইন্ড আউট করেছে, এবং টোটাল যে ভলিউম সেই 396 কিওয়ার্ডের জন্য এটা হচ্ছে টোটাল ভলিউম। তারপর ইনটেন্ড অনুসারে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এবং হচ্ছে হাই ডিফিকাল্টি হচ্ছে কত, এভারেজ হিসাব করে এটা দেখিয়েছে, এভারেজ সিপিসি কত সেটাও দেখিয়েছে, এভারেজ এটা হচ্ছে কম্পিটিশন কেমন সেটাও হচ্ছে এখানে দেখিয়েছে। ওকে, সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইয়োগার হচ্ছে ট্রেন্ড দেখতে পাচ্ছি, ভলিউম যেটা আমরা উপরে দেখেছি, কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি এবং অপরচুনিটি স্কোর মোটামুটি ভালোই, সিপিসি দেওয়া আছে। তারপরে ইয়োগা নেয়ার মি এটা লিখে কিন্তু অনেকেই সার্চ করে, এবং হচ্ছে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি এবং বাকি সব আমরা দেখতে পাচ্ছি। তারপরে ইয়োগা অ্যান্ড পিলেটেড, সরি স্পেলিং হয়তো ভুল হচ্ছে আমার। সো এটার ভলিউমটা মোটামুটি কম, অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টিও 50। সো আমরা এখান থেকে ইয়োগা ইউটিউব, সো এটা লিখে কিন্তু গুগলে অনেকেই সার্চ করে, প্রায় 9,900। সো প্রায় এখানে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছি এবং হচ্ছে অপরচুনিটি স্কোর দেখতে পাচ্ছি। সো যেগুলোর অপরচুনিটি স্কোর অনেক ভালো, যেমন হচ্ছে 92, অবশ্যই এটা কিন্তু ভালো।
এটার দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি তেমন নেই, কিন্তু এটার কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি। সো কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ইয়োগারে ইয়োগেয়ার এরকম কিছু একটা লেখা। সো এইগুলো হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড হয়, কিছু কিছু কিওয়ার্ড হবে ব্র্যান্ডেড কিওয়ার্ড, অর্থাৎ অলরেডি দেখতে পাবেন যে ইয়োগেয়ার এরকম একটা অলরেডি ইউটিউব চ্যানেল আছে কিংবা এরকম একটা ওয়েবসাইট আছে। সো গুগলে যারা এটা লিখে সার্চ করে তারা আসলে ওই মানে স্পেসিফিক ওই ইউটিউব চ্যানেল কিংবা হচ্ছে ওই ওয়েবসাইটের জন্যই তারা সার্চ করে, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ডস। আমরা যদি এগুলো টার্গেট করি আমরা কিন্তু কখনোই এই ব্র্যান্ডেড কিওয়ার্ডের জন্য আমাদের পেজকে ফার্স্ট পজিশনে রাখতে পারবো না, হয়তো সেকেন্ড বা থার্ড পজিশনে আসবে। হয়তো আমরা বলতে পারবো যে ওই ব্র্যান্ডটা অনেক ভালো, এরকম লিখে একটা পোস্ট করতে পারবো, বা ওই ব্র্যান্ডের আসলে কি কি বেনিফিট আছে বা হচ্ছে কীভাবে আমরা উপকৃত হতে পারি সেই বিষয়ে আমরা একটা পোস্ট করতে পারলে হয়তো বা আমাদের ওই কিওয়ার্ডের জন্য হয়তো ফার্স্ট পেজেরই সেকেন্ড বা থার্ড পজিশনে আমরা যেতে পারবো, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু আহ, একদম ফার্স্ট পজিশনে যেতে পারবো না। এবং হচ্ছে যারা এটা লিখে সার্চ করবে তারা হয়তো সহজে আমাদের ওয়েবসাইটেও ল্যান্ড করবে না, কারণ যারা যারা হচ্ছে এই কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের ইউআরএল বা হচ্ছে যেরকম কোম্পানি বা ব্র্যান্ডের নাম লিখে সার্চ করে তারা ওই ব্র্যান্ডের ওয়েবসাইটেই অ্যাকচুয়ালি লগ ইন করে। ওকে, সো এটা আমরা অবশ্যই স্কিপ করব। তারপর নিচের দিকে আমরা দেখতে পাবো যে ইয়োগা নেয়ার টু মি, এটা অনেক কম, সার্চ বলে অনেক বেশি, এবং হচ্ছে অপরচুনিটি স্কোর ভালো দেখতে পাচ্ছি। সো আমরা প্রথমত চেক করব হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কম কোথায়। কিওয়ার্ড ডিফিকাল্টি কম যেমন যেগুলো হচ্ছে শূন্য কিওয়ার্ড। সো ইয়োগা পোস্টার্স লিখে প্রায় অনেকেই সার্চ করে, জানি না কেন অনেকেই সার্চ করে, অ্যান্ড এটার কিওয়ার্ড ডিফিকাল্টি নাই কিন্তু। এবং হচ্ছে দেখতে পাচ্ছি যে অপরচুনিটি স্কোর অনেক হাই, ভেরি হাই অপরচুনিটি। ওকে, তারপর দেখতে পাচ্ছি যে তেশ ইয়োগা উইথ, আচ্ছা উইথ অ্যাড্রিয়ানা, এটা মনে হচ্ছে অ্যাড্রিয়ানা একজন নাম। সো ওনার হচ্ছে হয়তো উনি হচ্ছে ইয়োগার ওপর বেস করে অনেক ক্লাস কিংবা ওয়েবসাইট আছে। সো উনি হয়তো ইয়োগার নিয়ে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকে। সো ইয়োগা উইথ অ্যাড্রিয়ানা, সো এটা হয়তো আমার মনে হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। আমাদের অবশ্যই রিসার্চ করতে হবে, এটা কপি করে পেস্ট করতে হবে, দেন দেখতে হবে আসলে কী রেজাল্ট আসে। সো এই বিষয়গুলো দেখে অ্যানালাইসিস করে তারপর আমাদের আগাতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে এটার লং টেল কিওয়ার্ড সার্চ ভলিউম খুবই কম, মাত্র 90, এবং হচ্ছে 90 হওয়াতে এটার আসলে তেমন কিওয়ার্ড ডিফিকাল্টি নেই। সো এই তো এখানে আমরা আস্তে আস্তে নিচে দিয়ে গেলে হয়তো অনেক কিছু দেখতে পাবো। ইয়োগা বেনিফিটস ফর ম্যান, এটা দেখতে পাচ্ছি 1600 হচ্ছে সার্চ ভলিউম আছে, এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি মিডিয়াম এবং অপরচুনিটিও মিডিয়াম দেওয়া আছে। সো এখান থেকে আমরা এইভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যত নিচে যাব অনেক কিছু আমরা হয়তো দেখতে পাবো এরকম। অ্যান্ড এগুলো আমাদের অলওয়েজ হচ্ছে রিসার্চ করতে হবে, দেখতে হবে যে আসলে কোনটার সার্চ ভলিউম বেশি এবং হচ্ছে কি অপরচুনিটি বা হচ্ছে অপরচুনিটি স্কোর বেশি, হাই, ভেরি হাই কোথায়। এবং দেখতে হচ্ছে যেটা এটা হচ্ছে ইয়োগা পোজেস ফর টু পারসনস। সো এটা লিখে প্রায় 8000 সার্চ করে, অ্যান্ড এটার কিন্তু সার্চ মানে কিওয়ার্ড ডিফিকাল্টি নেই। তারপর এটা 18000 সার্চ করে ইয়োগা পোজেস উইথ টু পিপল। সো এটা লিখে প্রায় 18000 সার্চ করে, অ্যান্ড এটার কিন্তু অপরচুনিটি অনেক বেশি এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি একদমই কম। ওকে, তো আমরা এই যে নিচের দিকে আসলে হয়তো অনেক বিষয়গুলো দেখবো যেগুলো কিন্তু একদম ফাঁকা ফাঁকা, মানে হচ্ছে এগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি জিরো, কিওয়ার্ড ডিফিকাল্টি তেমন নেই। ওকে, সো এখান থেকে আমরা খুব সুন্দর একটা অ্যানালিসিস করতে পারবো। অ্যান্ড শুধুমাত্র অ্যানালিসিস করবো এটুকুতেই শেষ না, এই ইয়োগা লিখে যদি কেউ ইউএসএ পিপল যদি কেউ সার্চ করে, সার্ভ অ্যানালাইসিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সার্ভ বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইজার। সো বর্তমানে যদি এখন ইউনাইটেড স্টেট থেকে কেউ ইয়োগা লিখে সার্চ করে, প্রথম যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে সেটা হচ্ছে উইকিপিডিয়া এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। এটার ইনটেন্ট দেওয়া আছে এখানে কতগুলো ওয়ার্ড, এই পোস্টের জন্য কতগুলো ওয়ার্ড, প্রায় 18927টা ওয়ার্ড আছে। এবং হচ্ছে এটার হেডার সেকশন আছে প্রায় হচ্ছে, বা টপিক আছে প্রায় এখানে 47টা, প্যারা আছে 116টা, তারপর ইমেজ আছে এখানে 13টা ইমেজ, তারপর এখানে কিওয়ার্ড ডেনসিটি দেখতে পাচ্ছেন যে 3.59%, পেজ স্পিড দেওয়া আছে, তারপর হচ্ছে রিড কলেজ গ্রেড এরকম একটা গ্রেড অনুসারে এখানে দেওয়া হয়েছে। সেকেন্ড যে ওয়েবসাইটটা এখানে র্যাঙ্ক করা আছে সেটা হচ্ছে NY টাইমস, মানে যে newyorktimes.com, ওইটার সংক্ষেপ এটা। যাই হোক, সো এটার মধ্যেও দেখতে পাচ্ছি যে ইমেজ তেমন নাই, বাট কিওয়ার্ড প্রায় 4000, কিওয়ার্ড ডেনসিটি ভালোই দেখতে পাচ্ছি, এবং হচ্ছে হেডার সেকশনে 50টা এবং প্যারাগ্রাফ আছে অনেকগুলা,
পেজ স্পিডও কিন্তু এটার থেকে এটা একটু বেশি পেজ স্পিড। এটার মধ্যে পেজ আছে বা ইমেজ আছে, তারপরেও কিন্তু স্পিড অনেক কম। সো স্পিড অনেকটা একটা বড় একটা ফ্যাক্টর। আমি একটা ওয়েবসাইটে ওপেন করলাম এন্ড সেটা অনেকক্ষণ লোড হচ্ছে, কখনোই সেটা ইউজার ফ্রেন্ডলি হলো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউজাররা কিন্তু ব্যাক দিবে এবং হচ্ছে বাউন্স রেট বলা হয় এটাকে, বাউন্স রেট বেড়ে যাবে, যেটা হচ্ছে আমাদের এসইও এক্সপার্টদের জন্য অবশ্যই একটা নেগেটিভ দিক। যাই হোক, সো আমাদের অলওয়েজ ট্রাই করতে হবে পেজ স্পিড যেন কম থাকে। যেমন এটা পেজ স্পিড 0.80 সেকেন্ড, বাট এটা 0.33 সেকেন্ড, অবশ্যই এটা কিন্তু ভালো। সো এই জন্য হয়তো এটা র্যাঙ্ক করেছে, এটা র্যাঙ্ক করেনি, বা র্যাঙ্ক করেছে অবশ্যই এটাও, বাট সেকেন্ড পজিশনে, এটা ফার্স্ট পজিশনে। এই তো। সো আমরা এখান থেকে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি যে আসলে ইয়োগা রিলেটেড যদি আমরা, এখানে তো আমি ইয়োগা লিখেছি, ইয়োগার জন্য তো অনেক দেখতে পাচ্ছি কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি। সো আমরা যদি এখানে একটা লং টেল কিওয়ার্ড লিখতাম, সেটা যদি সার্চ ভলিউম কম হতো, এবং লং টেল কিওয়ার্ডের জন্য কিন্তু বর্তমান সার্চ রেজাল্টে কি আছে সেটাও কিন্তু আমাদের দেখাতো। সো তখন আমাদের খুব সুন্দর একটা অ্যানালিসিস হইতো যে আমরা কোন ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্ক করাবো, বা র্যাঙ্ক করাতে হলে আমাদের কতগুলা কিওয়ার্ড, আমাদের ওই যে আর্টিকেলে কতগুলা ওয়ার্ড থাকা উচিত, কতগুলা কিওয়ার্ড ডেনসিটি কেমন হওয়া উচিত, পেজ স্পিড কেমন হওয়া উচিত, হেডার সেকশন কতগুলো থাকা উচিত, এই বিষয়গুলো, ইমেজ কতগুলো থাকা উচিত, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। ওকে, সো অ্যানালাইসিস করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি থার্ড পজিশনে, ফোর্থ পজিশনে, এইভাবে করে কিন্তু ফার্স্ট যে 9টা রেজাল্ট সেখানে দেখতে পাচ্ছি আমরা। ওকে, এটা দেখতে পাচ্ছি যে পেজ স্পিড কিন্তু অনেক বেশি, প্রায় 2.19 সেকেন্ড পেজ স্পিড, তারপরেও কিন্তু সে র্যাঙ্ক করেছে। সো তার হেডার সেকশন আছে একটা, এবং হচ্ছে ওয়ার্ড দেখতে পাচ্ছেন 5,000। এইখানে দেখেন, এইখানে হচ্ছে বলেছে যে yoga international.com। সো এটার হোম পেজ দেখাচ্ছে, এটা হচ্ছে হোম পেজ। এগুলো কিন্তু এক একটা পেজ, এই যেমন এটা হচ্ছে wikipedia.org/wiki/yoga, একটা হচ্ছে উইকিপিডিয়ার মেন পেজ না, কিন্তু হোম পেজ না, এটা একটা সাব পেজ বা হচ্ছে একটা আলাদা নতুন পেজ। এটাও দেখতে পাচ্ছেন নতুন পেজ, কারণ এটার হোম পেজ হচ্ছে www.nytimes.com, এতটুকু হচ্ছে এটার হোম পেজ। বাট গাইডস, ওয়েল, বিগিনার ইয়োগা, সো এগুলো কিন্তু অন্যান্য ট্যাব, বাকি ট্যাবে যাওয়ার পরে। বাট এটা দেখেন yogainternational.com, সো এটা কিন্তু একদম হোম পেজটাই র্যাঙ্ক করেছে, যেহেতু ইয়োগা রিলেটেড, তার ইউআরএল এর মধ্যেও ইয়োগা লেখাটা আছে, এই জন্য হচ্ছে এটা র্যাঙ্ক করেছে। এবং হচ্ছে এটার ইনটেন্ট দেখাচ্ছে, ওয়ার্ড কিন্তু খুব কম, হোম পেজে ওয়ার্ড হয়তো কম থাকে, অন্যান্য ফিচার যেমন হচ্ছে স্লাইড বা ভিডিও বা ইমেজ ওগুলো হয়তো আছে। অ্যান্ড হেডার সেকশন তেমন নেই, প্যারাগ্রাফ প্রায় 17টা দেখাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড ডেনসিটি, এটা কিন্তু অনেক বেশি কিওয়ার্ড ডেনসিটি দেখতে পাচ্ছেন। কিওয়ার্ড ডেনসিটি মানে অনেকগুলা কিওয়ার্ড, ইয়োগা রিলেটেড অনেকগুলা কিওয়ার্ড এই ওয়েবসাইটের মধ্যে আছে। আর পেজ স্পিড অনেক বেশি, এবং হচ্ছে কলেজ গ্রেড দেখাচ্ছে, এবং ইমেজ তেমন নাই ইয়োগা রিলেটেড, এটা এখানে শো করছে। আমাদের অবশ্যই এখানে ক্লিক করে করে আরেকটু ভিজুয়ালাইজেশন করতে হবে, আমাদের দেখতে হবে যে আসলে এটার মধ্যে মানে কি সমস্যা, বা আসলে এটা কেন র্যাঙ্কে আসলো, বা প্রথম পজিশনে না আসে 9 নম্বর পজিশনে আসলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারি। ওকে, ওয়ার্ড কাউন্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে পজিশনে আছে তার কতগুলো ওয়ার্ড, সেকেন্ড যে আছে তার কতগুলো ওয়ার্ড, এগুলো দেখতে পাচ্ছি আমরা। সো তারপরে আমরা সার্চ অ্যানালাইজারের পাশেই দেখব যে টপিক, এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এর অন্যান্য সার্চ কিওয়ার্ড রিসার্চ টুলের মধ্যে অন্যান্য কোনো এসইও টুলের কিওয়ার্ড রিসার্চ ট্যাবে হয়তো এই বিষয়গুলো নাই, যেটা কিনা এটার মধ্যে আছে সার্চ। এই জন্যই হচ্ছে আমি বলেছিলাম যে সার্চ গ্রাফ আমার অন্যতম একটা এসইও টুল, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়াও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ইয়োগা লিখে এটার এভারেজ ইনটেন্ট দেখাচ্ছে, টোটাল ভলিউম দেখাচ্ছে, এভারেজ কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে। অ্যান্ড এই যেখানে আমরা কিন্তু ইয়োগা রিলেটেড অনেকগুলো টাইটেল পেয়ে যাচ্ছি। ইয়োগা বেনিফিটস অ্যান্ড রিস্ক, এটা দিয়ে আমরা একটা টাইটেল এখানে একটা পোস্ট করতে পারি। ইয়োগা 10 মিনিট ওয়ার্কআউট, ইয়োগা অ্যাট হোম ফর ফ্রি, অনেক সুন্দর সুন্দর কিন্তু লং টেল কিওয়ার্ডগুলো পাচ্ছি। এগুলো আবার হচ্ছে আমরা এখানে সার্চ দিয়ে দেখবো যেগুলোর ভলিউম কেমন, ট্রেন্ড কেমন, কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, অপরচুনিটি স্কোর কেমন, সিপিসি কেমন, এবং হচ্ছে এই বিষয়গুলো আমরা যখন অ্যানালাইসিস করার চেষ্টা করব তখন হয়তো অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাব যেগুলো হচ্ছে সার্চ ভ্যালু অনেক বেশি কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি কম। ওকে, সো এটা হচ্ছে ইয়োগা দেওয়া যেতে পারে, ইউটিউব রিলেটেড যেমন হচ্ছে ইয়োগা ইউটিউব বহু বিউটিফুল, সো এরকমভাবে অনেকগুলো হতে পারে। ইয়োগা ইউটিউব বেস্ট, সো এগুলো আমরা আবার হচ্ছে এখানে নিয়ে সার্চ করার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো যে এগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন। বেনিফিট, ইয়োগা বেনিফিটস অ্যান্ড রিস্ক, ইয়োগা বেনিফিট ফর ব্যাক পেন, হোম দিয়ে যেমন আছে হাউ টু লার্ন ইয়োগা অ্যাট হোম, সুন্দর সুন্দর কিওয়ার্ড কিন্তু। ইয়োগা এক্সারসাইজ ফর দ্য তারপর হচ্ছে এরকমভাবে দেখতে হচ্ছে হেলথ রিলেটেড, ইয়োগা বেনিফিট ফর মেন্টাল হেলথ,
পেন, তারপর হচ্ছে মানে এই বিষয়টা আমার খুব খুব ভালো লেগেছে যে অনেক সুন্দর সুন্দর আইডিয়া এখান থেকে দিয়ে দেয়। অ্যান্ড এই 3টা বা 4টা কিওয়ার্ডের জন্য এভারেজ কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। যেমন এটার মধ্যে কিওয়ার্ড ডিফিকাল্টি কম, সো আমরা এটা কিন্তু নিতেই পারি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে নেয়ার মি এটা দেখাচ্ছে, এটা হচ্ছে একটা মানে এই বিষয়গুলো হচ্ছে বেস্ট দেখতে পাচ্ছেন। নিয়ার মি অপশনগুলো হচ্ছে যারা যারা লোকাল বিজনেস করে তাদের জন্য ইম্পর্টেন্ট। সো ব্লগার হিসাবে এটা আমি বলবো না যে এই কিওয়ার্ডগুলোর উপর ফোকাস করতে। তারপর পোজেস, চার্ট, আওয়ার, কত আওয়ার এসে, ইয়োগা 1 আওয়ার, ইয়োগা 20 আওয়ার ট্রেনিং। সো এরকমভাবে অনেকগুলো কিন্তু এই যে ট্রেনিং এই বিষয়গুলো কিন্তু আবার লোকাল বা কোনো একটা ট্রেনারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ব্লগার ওয়েবসাইটের জন্য না। সো আমাদের বুঝতে হবে যে আমাদের ওয়েবসাইটের আসলে যে মেন উদ্দেশ্যটা কি, আমাদেরও কি ব্লগিং ওয়েবসাইট নাকি কোনো ইয়োগার কোনো প্রোডাক্ট সেল করা, ইয়োগা রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করা, নাকি ইয়োগার ট্রেনিং সেন্টারে আমাদের ওয়েবসাইট। সো এরকম আমাদের এগুলো বিষয়গুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে এবং আমরা এখানে নিচে দিয়ে গেলে যে বিগিনার্স ওয়েট লুজ সম্পর্কে অনেকগুলো আইডিয়া কিন্তু সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাব। অ্যান্ড লং টেল কিওয়ার্ড এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে, যেমন এগুলো কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, এগুলো কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম। এই দেখতে পাচ্ছেন ইয়োগা পোজেস 3 পিপল, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কম এবং সার্চ ভলিউম দেখেন, এবারে সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি। সো এখান থেকে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবো। অ্যান্ড একটা কিওয়ার্ড রিসার্চ টুলের ভিতরেই দেখতে পাচ্ছেন যে একটা সেকশনের ভিতরে কত কত অপশন। সো এখানে আমি জাস্ট ইয়োগা হিসাবে এখানে দেখতে পাচ্ছি যে অনেক বেশি সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি। বাট লং টেল কিওয়ার্ড লিখলে হয়তো ওগুলোর জন্য আমরা সার্ভ রেজাল্ট এবং হচ্ছে টপিকগুলো এখান থেকে আরও অ্যানালিসিস করতে পারবো। ওকে, সো আমরা যখন এই যে বেনিফিটের যখন লিখবো যে ইয়োগা বেনিফিট অ্যান্ড রিস্ক, এটা যখন এখানে লিখে সার্চ করবো তখন অবশ্যই দেখবো সার্চ ভলিউম একটু কম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিও কমে গিয়েছে, এবং ওইটার জন্য আবার কিন্তু নতুন নতুন টপিক এখান থেকে পাবো, আরও লং টেল কিওয়ার্ড এখান থেকে আমরা আরও পেতে পারবো এবং এখান থেকে অ্যানালিসিস করে আরও অনেক বেশি কিওয়ার্ড আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। সো এখান থেকে এরকমভাবে সেভ করার পর বা আমরা এভাবে সিলেক্ট করার পর এটার মধ্যে কি ডাউনলোড করার অপশন আছে? হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে ডাউনলোডও করতে পারবো এই বিষয়গুলো, ঠিক আছে। সো ডাউনলোড করার অপশনটাও আছে। সো আই হোপ আপনারাও হয়তো বুঝতে পেরেছেন সব বিষয়গুলো এবং হচ্ছে আপনাদের আমি প্রথমে যেটা বলেছিলাম যে সার্চ গ্রাফের কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে অন্যতম একটা টুল, বেস্ট একটা টুল কিওয়ার্ড রিসার্চের জন্য। একটা সেকশনের ভিতরে সবগুলো না খুব সুন্দর সুন্দরভাবে অ্যানালাইসিস করা যায় এবং হচ্ছে একটা ক্লিয়ার 100% ধারণা পাওয়া যায়। সো এই জন্য হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে সার্চ গ্রাফের একটা বেস্ট অপশন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অন্যান্য টুলের থেকে এটা একটু ডিফারেন্ট অ্যান্ড এটা কালারফুল হওয়াতে খুব আমাদের জন্য একজন এসইও এক্সপার্ট হিসাবে আমরা যখন এগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব তখনও খুব সহজে কিন্তু বুঝতে পারবো। যেমন এটা গ্রিন কালার দেখেই বুঝতে পারছি যে এটা আসলে এসইও অপরচুনিটি স্কোর হাই, ওকে, এবং হচ্ছে সার্চ ভলিউম কম। সো কালারফুল হওয়াতে অনেক বেশি ইজি হয় বিষয়গুলো বুঝতে এবং হচ্ছে অ্যানালাইসিস করতে। সো ওকে, সো ভিডিও দেখে যদি কেউ একটু হলেও উপকৃত হন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল এসইও স্পার্ক বিডি, কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পাশেই থাকবেন। এবং নতুন নতুন কোন টপিকে ভিডিও আসলে আপনারা চান এসইও রিলেটেড, সো আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ট্রাই করব সেই সম্পর্কে, সেই ওয়েবসাইট বা সেই টুল বা সেই এসইও টুলের উপর বেস করে নতুন ভিডিও পাবলিশ করতে। সো আজকের এই ভিডিওতে এ পর্যন্ত থাকবে। নেক্সট আমরা সার্চের আরও কিছু ভিডিও দেখব, বিভিন্ন টপিকে আরও হচ্ছে ভিডিও করব। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।